इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सो दुहा यही है। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতি তাকালে আমরা এটাই জানতে পারি যে বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন কষ্ট, প্রিয়জনদের শাহাদাত এবং বিভিন্ন প্রকার অপমান অপদস্থতা সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলতেই আমরা শুনেছি যে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, অর্থাৎ হে আমার আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও কেননা তারা জানে না। এই রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রীতিকে গ্রহণ করে আমরা দেখি যে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা এবং আহমদিয়াতের খলিফাগণ আমাদের সর্বদা এই কথাই বলে আসছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে রীতি ছিল, যে কোনো কষ্টের বিপরীতে, যে কোনো অপমানের বিপরীতে যা তার রীতি ছিল তাই আমরা অবলম্বন করব। আমাদের রীতিও তাই যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পংক্তির ভাষায় ভালোবাসার সাথে আপনি সবাইকে আকৃষ্ট করেছেন, শরীয়তকে পূর্ণ করেছেন, সকল প্রকার হালাল হারাম বর্ণনা করেছেন। আপনার প্রতি শান্তি এবং আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই প্রোগ্রাম হলো রাহি হুদা। আর আজকের এই প্রোগ্রামে খাক স্যারের সাথে এখানে লন্ডন স্টুডিওতে উপস্থিত আছেন নাসির আহমদ কমর সাহেব। স্কাইপের মাধ্যমে আমাদের সাথে আলোচনায় যোগ দিবেন মনসুর আহমদ জিয়া সাহেব। আপনাদের উভয়কে আমি আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি, আর বিশেষত আমি আমাদের দর্শকদের স্বাগত জানাচ্ছি, কেননা এই রাহি হুদা প্রোগ্রামটি আপনাদেরই প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন পাঠানোর দুটি পদ্ধতি রয়েছে। আমাদের ল্যান্ডলাইন নম্বর রয়েছে, যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তাহলে সেই নাম্বার ব্যবহার করুন, কিন্তু টেক্সট মেসেজের মাধ্যমে বা ভয়েস মেসেজের মাধ্যমে যদি আপনারা আপনাদের প্রশ্ন প্রেরণ করতে চান তাহলে তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই নোট করে নিন। রায়ুদা প্রোগ্রাম যা আজ 5 ডিসেম্বর 2020 শনিবার জিএমটি সময় অনুযায়ী বিকাল 4টায় আপনাদের সমীপে সরাসরি উপস্থাপিত হচ্ছে। এটি এখন থেকে প্রায় 57 মিনিট পর্যন্ত জারি থাকবে। এই সময়ের মাঝে আপনারা যে কোনো প্রশ্ন যদি করতে চান, তা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে হোক, কোরআন শরীফ সম্পর্কিত হোক, সিরাতে রাসূল বা আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে হোক, আপনারা অবশ্যই প্রশ্ন প্রেরণ করুন। গত 2 প্রোগ্রামে বিশেষত আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে যখনই আল্লাহ তাআলার প্রিয় বা পবিত্র বান্দাদের লাঞ্ছিত করার চেষ্টা করা হয় তখন তাদের কি রীতি ছিল। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এই বিষয়ে, আর ইসলাম এর পুনর্জাগরণের যুগে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা এবং আহমদিয়াতের খলিফাগণ আমাদের কি পথ নির্দেশনা দিয়েছেন এ সম্পর্কে। মোহতরম নাসির কামার সাহেব, গত 2 প্রোগ্রামে আমরা এই আলোচনাই করেছি এবং হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে যে 2-1টি ঘটনা হয়েছে যেগুলো সময়ের দিকে লক্ষ্য রেখে উল্লেখ করা যেত তা উল্লেখ করেছি এবং সে সম্পর্কে তাদের দিক নির্দেশনা উল্লেখ করেছি। আজকে আমরা চাইবো যে 38 বছরের যে দীর্ঘ যুগ খেলাফতে সালেসা এবং রাবেয়ার, সেক্ষেত্রে আপনি আমাদের বলবেন যে কি কি ঘটনা ঘটেছে এবং আমাদের দিক নির্দেশনা খলিফারা কিভাবে প্রদান করেছেন এই সম্পর্কে। দেখুন, ইসলাম বিরোধীদের যে কর্মকাণ্ড তা শুরু থেকেই ছিল আর আজও আছে, আর দিন দিন আজকাল যেহেতু
যোগাযোগের বিভিন্ন মাধ্যম, নিত্য নতুন মাধ্যম সৃষ্টি হয়েছে। তো সেগুলোকে তারা ইসলামের বিরুদ্ধে যে বিষোদ্গার যে তাদের বাসনা, সেটিকে চরিতার্থ করার জন্য তারা এই বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা আরো বেশি সেটি ছড়াচ্ছে। আর একদিকে যেখানে তারা নিজেদের সেই যে বিদ্বেষের উপর প্রতিষ্ঠিত রয়েছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে, পবিত্র কোরআনের বিরুদ্ধে নিজেদের মন গড়া বা ভিত্তিহীন আপত্তি করে কোরআন শরীফ বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট শিক্ষার সম্পূর্ণ বিপরীত নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে বা কোনো কিছু আরোপ করে খুবই ঘৃণ্য ভাষা তারা ব্যবহার করে আর খুবই হঠকারিতার সাথে তারা নিজেদের দাবি বা অভিযোগ উত্থাপন করে। আর আজকাল যেভাবে যেটি রীতি দেখা যাচ্ছে যে বিভিন্ন কার্টুন বানানো বা কোনো কোনো চলচ্চিত্র নির্মাণ করা, তারা তাদের এই যে রীতি এটি ধরে রেখেছে। আর এর বিপরীতে জামাতে আহমদিয়া হলো সেই জামাত যারা পবিত্র কোরআনের শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার রীতি অনুযায়ী সঠিকভাবে তা খণ্ডন করে এবং কোরআন শরীফ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য পবিত্র সত্তা যারা ছিলেন তাদের পবিত্রতা এবং তাদের সম্মান রক্ষার্থে বুক ফুলিয়ে দাঁড়ায়। আর অন্যান্য মুসলমানরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র স্ত্রীগণ এবং পবিত্র কোরআন ও হাদিসের ভালোবাসায় নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যেহেতু ঐশী নেতৃত্ব থেকে বঞ্চিত, তাকে তারা গ্রহণ করেনি, যাকে আল্লাহ তাআলা বর্তমান যুগে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এবং তারপর খিলাফতের আকারে অবতীর্ণ করেছেন। তো এই নেতৃত্ব, ঐশী নেতৃত্ব যেহেতু তাদের মাঝে নেই, তো এই কারণে তাদের দ্বারা কিছু এমন কাজ হয় যেগুলো ইসলামের জন্য ক্ষতির কারণ হয়। কেননা তারা হোশ বা বিবেক খাটানোর পরিবর্তে তারা জোশের সাথে কাজ করে, আর এর ফলে ইসলাম এবং পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি করার আরো নতুন পথ বা সুযোগ তারা সৃষ্টি করে দেয়। আর মুসলমানদের যে প্রতিক্রিয়া তা নিজেদের সাথেও একই রকম হয় না। এক জায়গায় এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হলে দ্বিতীয় ব্যক্তি এর বিপরীত কথা বলছে। উদাহরণস্বরূপ হযরত খলিফাতুল মসিহ রাবের যুগে অনেক বড় একটি ঘটনা যেটি হয়েছে সেটি হলো এক ব্যক্তি সালমান রুশদি নামের, সে শয়তানি আয়াত বা স্যাটানিক ভার্সেস নামের একটি বই লিখেছে। আর সেখানে সে এমন সব বিষয়কে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে বা এমন সব বিষয় বর্ণনা করে ইসলামী শিক্ষাকে আক্রমণ করেছে যেগুলো সম্পূর্ণভাবে মন গড়া, মিথ্যা, ভ্রান্ত। আর এর বিপরীতে যেসব সঠিক রওয়ায়াত ছিল সেগুলিকে সে উপেক্ষা করেছে। আর সেইভাবে লিখেছে যে এটিতে একটি নভেল বা গল্প। আর এরপর সে তার বক্তৃতার আড়ালে খুবই ঘৃণ্য ভাষা ব্যবহার করে এই পবিত্র সত্তাদেরকে তার যে আপত্তির লক্ষ্যস্থলে পরিণত করেছে। তো এর বিপরীতে ইরানের তৎকালীন যে লিডার ছিলেন আয়াতুল্লাহ খামেনি, তিনি তাকে হত্যা করার নির্দেশ দিলেন। তো এখন বহু মুসলমানরা এই বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করেছে বা যার ফলে মুসলমানদের যে অবস্থা তা আরো বেশি খারাপ হয়েছে। আর অধিকাংশ এর ক্ষতি মুসলমানদেরই হয়েছে, অর্থাৎ বাহ্যিক ভাবেও এবং রাজনৈতিক ভাবেও এবং ধর্মীয় ভাবেও। তো এমন ক্ষেত্রে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বাহীন পরিস্থিতিতে তিনি রাহিমাহুল্লাহ সেই পথ অবলম্বন করেছেন যা একান্ত
সঠিক এবং যে সুন্নত হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছেন, যে এই লোক যেমনটি শুরুতে আপনি ইঙ্গিতে বলেছেনও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন তায়েফের লোকেরা সকল ধরনের অত্যাচার করেছিল, পাথরে প্রস্তরাঘাত করে তাকে রক্তে রঞ্জিত করে দেয়, আর ফেরেশতারা যখন তার কাছে এসেছে এবং বলেছে যে আপনি অনুমতি দিলে আমরা এই দুই পাহাড়ের মাঝে তাদেরকে পিষে ফেলবো, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আল্লাহ, এরা তো জানে না যে এরা কি করছে, এরা জানে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি, তার ধর্মের শিক্ষা কি। তো এই বিষয়গুলোই পরবর্তীতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অবলম্বন করেছেন যে মানুষ অজ্ঞতাবশত আক্রমণ করে, তাই তাদেরকে বলা হোক যে ইসলামের শিক্ষা কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এবং তার পবিত্র স্ত্রীগণের পবিত্রতা কতটা উন্নত পর্যায়ের, আর তাদের যে পবিত্র সত্তা তা আর কতটা সম্মান ছিল তা তাদেরকে অবগত করা হোক, যেন তারা যেমনটি পূর্বের প্রোগ্রামগুলো তো বলা হয়েছে যে খলিফারা এই বিষয়টি অবহিত করেছেন দলিলের সাথে এবং মানুষকে বোঝানোর মাধ্যমে পবিত্র কোরআনের শিক্ষার আলোকে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করেছেন। এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জীবনে এবং তারপর অন্যান্য খলিফাদের জীবনে আমরা দেখতে পাই। দেখুন, তারা বলেছেন যে দেখুন, আপনারা নিজেদের হৃদয়ে এক ব্যথা অনুভব করুন সেই প্রজ্ঞার সাথে যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়ে বা লাভ করে আমাদেরকে দান করেছেন। কিন্তু এর সঠিক পদ্ধতি অর্থাৎ প্রতিক্রিয়া ব্যক্তির সঠিক পদ্ধতি এটি নয় যে রাস্তায় নেমে আপনি মিছিল মিটিং করবেন, বরং প্রকৃত পদ্ধতি হলো যেন দলিলের মাধ্যমে তাদের উত্তর দেওয়া হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী তাদের সামনে তুলে ধরা হয়। তো হযরত খলিফাতুল মসিহ রাবি বলেন যে দুই ধরনের গণ্ডি রয়েছে, একটি হলো যে শারীরিক, আরেকটি হলো কলমের। তো যেখানে ইসলামের উপর শারীরিকভাবে আক্রমণ করা হয় সে তার বিপরীত আল্লাহ তাআলা নির্দিষ্ট শর্তে তা প্রতিরক্ষার যে নির্দেশ তা দিয়েছেন। কিন্তু যেখানে কালাম বা কলমের মাধ্যমে যেখানে আপত্তি করা হচ্ছে সেখানে আপনি যদি এর বিপরীতে ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাহলে তা ভুল পথ হবে। যদি শত্রু কলমের মাধ্যমে আক্রমণ করে তাহলে কলমের মাধ্যমে তার উত্তর দেওয়া উচিত, আর এর মাধ্যমে তার দলিল সমূহ খণ্ডন করুন, তার যে যুক্তি সেগুলো খণ্ডন করুন। অতএব খলিফাতুল মসিহ রাবি রাহিমাহুল্লাহ বিশেষত খুতবা প্রদান করেন, জামায়াতকে নসিহত করেন, জামাতের সদস্যদের যারা ভালো ভাষা জানেন তারা যেন নিজেদের দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লিখেন এবং তারা যেন সেখানে প্রবন্ধ লিখে পাঠান এবং নিজেদের কলম হাতে নেন। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেভাবে বলেছেন যে আমি কলমের অস্ত্র নিয়ে এই ময়দানে অবতীর্ণ হয়েছি, আর অনুরূপভাবে তারপর খলিফারাও একইভাবে বিভিন্ন দলিলের খণ্ডন করেছেন বা যুক্তি খণ্ডন করেছেন। তো আর বিশেষত আরেকটি কথা যেটি বলেছেন সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক বেশি দরুদ প্রেরণ করুন, আর মানুষ যে সকল আপত্তি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করছে সেগুলো খণ্ডন করুন, সেগুলোর খণ্ডনে প্রবন্ধ লিখুন। স্বয়ং হুজুর খলিফা রাবে রাহিমাহুল্লাহ, এখানে আরশাদ আহমদী সাহেব আছেন, তিনি খুবই ভালো বা উত্তম একটি পুস্তক লিখেছেন এবং সেটিকে সারা পৃথিবী জুড়ে বিস্তৃত করা হয়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি আমার মনে আছে অনেক তাদের ধারণা ছিল যে তিনি হয়তো বা এই উত্তর প্রদানের মাধ্যমে খোমেনিকে চ্যালেঞ্জ করবেন বা তার সাথে কোনো বিরোধিতা সৃষ্টি হবে, আর এরপর তারা তা ছড়াবে আর তারা বলবে যে ঠিক আছে, বা হয়তো বা তিনি তাকে সমর্থন করবেন, এটি তারা ভেবেছিল। কিন্তু এর বিপরীতে খলিফাতুল মসিহ রাবে যখন তাদেরকে বলেন যে এমন সব সময়ে কোরআন শরীফের শিক্ষা তুলে ধরা উচিত, তো এটিকে খুব কম কভারেজ দেওয়া হয়েছে। আমার মনে আছে এখানকার খুব প্রসিদ্ধ এক রেডিও স্টেশনের প্রতিনিধি আসে, হুজুর যখন তাকে
ইন্টারভিউ দেন, তখন আমি প্রাইভেট সেক্রেটারি ছিলাম। হুজুর তার যাওয়ার পর বলেন যে সে এটি প্রকাশ করবে না। আরেক সাংবাদিক এসে ইন্টারভিউ নিয়ে গেছে, তো তার সম্পর্কেও বলেছেন যে এও তা প্রকাশ করবে না এই ইন্টারভিউ। তো আসলে তাই হয়েছে। আর তারা আসলে তামাশা দেখতে চায়। তো তারা আসলে ইসলামের যে প্রকৃত শিক্ষা রয়েছে সেটির প্রতি তাদের আকর্ষণ নেই। ইসলামের প্রকৃত শিক্ষা তো হলো তা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন শরীফ থেকে যা আমরা শিক্ষা পাই, আর এর মাধ্যমে এই সকল নৈরাজ্যের অবসান হতে পারে। নসির সাহেব একান্ত সঠিক বলেছেন আপনি। তো এই বিষয়ে এইগুলোই আসলে খিলাফতে আহমদিয়ার বৈশিষ্ট্য, যে খিলাফতে আহমদিয়া বর্তমানে পৃথিবীতে এমন একটি ব্যবস্থাপনা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিষ্ঠিত এবং সর্বদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রীতি সেটিকে অবলম্বন করে শুধুমাত্র উন্নতির দিকে আহমদিয়া জামাতকেই খেলাফত আহমদিয়া নিয়ে যাচ্ছে না, বরং পুরো পৃথিবীবাসীকে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের ধারাবাহিকতা আরম্ভ হয়েছে। আর প্রথম প্রশ্ন যা আমাদের ভাই মোমেন মুখতার সাহেব করেছেন, আর তিনি উল্লেখ করেছেন যে তার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। তো আমি চাইবো আমাদের প্যানেল মেম্বার মনসুর জিয়া সাহেবের কাছে তার প্রশ্নটি রাখবো। মনসুর জিয়া সাহেবের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনসুর জিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাই মুক্তার সাহেব যে প্রশ্নটি করেছেন, আমি তার ভাষায় আপনার সামনে রাখছি। আমি আশা করব আপনি এর উত্তর দিবেন। তিনি বলছেন যে কলেমা তাইয়্যিবা এর লা শব্দটি উম, 9 অর্থে এসেছে। লা এর পরে এসেছে ইলা, অর্থাৎ লা সরাসরি নফি করছে বা অস্বীকার করছে। তো এরপর তিনি বলছেন যে আর কোনো ইলা হবে না বা না। এখানে সকল ধরনের উলুহিয়ত প্রভুত্ব বোঝাচ্ছে। তো তিনি আসলে এখানে মূলত এটি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহতে যে লা এসেছে সেটি যে কোনো ধরনের ঈশ্বরত্বকে অস্বীকার করছে, কিন্তু একই লা যখন লা নবিয়াবাদীর আগে আসে বা লা নবিয়াবাদী শব্দ বাক্যে আসে, তখন সেটি কি সকল ধরনের নবুয়তকে অস্বীকার করে না? তো এ থেকে আহমদীরা কিভাবে এটি অর্থ গ্রহণ করে যে জিল্লি বা বুরুজি বা ছায়ানবীর অর্থ তারা কিভাবে গ্রহণ করে? উপরোক্ত লা থেকে কি আমরা এটি বলতে পারি না যে তাই তাহলে যদি আপনাদের অর্থ সঠিক হয়, তাহলে কি এই অর্থ করা যায় না যে ছায়া খোদাও হতে পারে? আমি তার প্রশ্নটি তার ভাষাতেই আপনার সামনে রাখলাম, আপনি অনুগ্রহ করে আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তর দিবেন। জাযাকুমুল্লাহ। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি প্রশ্ন করার চেষ্টা করেছেন হয়তোবা এই উদ্দেশ্যে যে যে হৃদয়ে যদি কোনো ধরনের আপত্তি যদি আসে, তাহলে কেউ যদি বুঝতে চায় তাহলে অবশ্যই তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা উচিত। অনেক সুন্দর প্রশ্ন তিনি করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু বলছে যে সকল ধরনের ঈশ্বরত্বকে অস্বীকার করা হচ্ছে সেখানে, তো আমি আসলে এখানে এর উল্লেখ এজন্য করতে চাইবো যে তিনি বলছেন যে লা নবিয়া বাদি এর লাও সেই একই লা যা লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আছে, যে যার পর কোন নবী আসতে পারে না, অর্থাৎ কোন প্রকার নবী হতে পারে না। তো আমার এই ভাইয়ের দৃষ্টি আমি এদিকে আকর্ষণ করছি যে আরবি ভাষার যারা জানেন তারা বোঝেন যে দুই ধরনের লা ব্যবহার করা হয় বা এর বিভিন্ন প্রকার রয়েছে, কিন্তু এখানে যেহেতু দুইটি ভিন্ন ধরনের প্রকার রয়েছে, তাই আমি এর মাঝে উত্তর সীমাবদ্ধ রাখবো। তো যে লা ইলাহাতে যে লা ব্যবহৃত হয়েছে সেটিকে বলা হয় লা নফি জিন্স, অর্থাৎ সকল ধরনের আহ, আম, জিনিসকে অস্বীকার করা। তো এটি হলো টার্মিনোলজি আরবি ভাষার একটি, যে সেটি লাই নফি জিন্স হিসেবে এসেছে। আর কোরআন শরীফের প্রথম আয়াত যেখানে সূরা বাকারার আয়াতের কথা বলছেন যে লা রাইবা ফিহে, যে সেখানেও এই একই লা নফি জিন্স হিসেবে সেটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু আরবি ভাষা থেকে আমরা জানতে পারি যে আরো এক প্রকার লা রয়েছে, সেটিকে বলা হয়
লায়ে নফিয়ে কামাল, অর্থাৎ এটি হলো সেই লা যা এজন্য ব্যবহার করা হয় যেন এটি প্রমাণ করা যায় যে এই ধরনের অতি উন্নত মানের আর কোনো জিনিস পৃথিবীতে হবে না। আর এর উদাহরণ আমি আপনাকে দিচ্ছি আরবি ভাষা থেকে, বরং আরবি ভাষা ছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আর হাদিসও যা বুখারী শরীফে সংগৃহীত হয়েছে, সেই হাদিস যেটিকে কোরআন শরীফের পর সবচেয়ে সঠিক গ্রন্থ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইজা খালাকা কাইসারা ফালা কাইসারা বাদাহু। তো এখানেও সেই একই বিষয় বর্ণিত হচ্ছে যে লা কাইসারা বাদাহু, যে কাইসার যখন হালাক বা ধ্বংস হবে এরপর অন্য কোনো কাইসার হবে না। তো এই যে বিষয়টি আপনি ঐতিহাসিকভাবে দেখুন যে সেই কায়সারের মৃত্যুর পর বিভিন্ন কায়সারের জন্ম হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ পর্যন্ত বা এরপরও রোমের কায়সার যারা ছিল, এটি তা রোমের বাদশার উপাধি ছিল। তো বিভিন্ন মানুষ কায়সার হয়েছে। তো এটি বলা যে এই কায়সার হালাক বা ধ্বংস হওয়ার পর আর কোনো কায়সার হবে না বা আসবে না, তো এটি লায়ে নফি এই কামালের সাথে সম্পর্ক রাখে। যত শক্তিশালী এই কায়সার, এর ন্যায় শক্তিশালী আর কোনো কায়সার হবে না। তো এটি এই অর্থ আমি নিজের পক্ষ থেকে করছি না, বরং আমাদের এই বন্ধু যদি বুখারী শরীফ খুলেন, তা এর এর একটি ব্যাখ্যা পুস্তক রয়েছে ফাথুল বারী বলা হয় যেটিকে, সেখানে তিনি এর ব্যাখ্যা করেছেন। হযরত মুসলিম আলাইহিস সালাম বলেন যে ফালা কাইসারা বাদাহু এর অর্থ কি? এর অর্থ হলো এমন কোন কাইসারের জন্ম হবে না যে এর মতো কর্তৃত্ব রাখবে। এই ব্যাখ্যা উপস্থিত রয়েছে, আপনি অনলাইনেও এর ব্যাখ্যা দেখতে পারেন। তো এটিও উপস্থিত আছে বা সহজলভ্য। এছাড়া আরো বহু উদাহরণ রয়েছে। উদাহরণস্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক স্থানে বলেছেন, আর এটিও বুখারীতে রয়েছে, যে লা হিজরাতা বাদাল ফাত, অর্থাৎ বিজয়ের পর কোনো হিজরত হবে না বা নেই। অর্থাৎ মক্কা বিজয়ের পর এখন হিজরত বন্ধ হয়ে গেছে। তো এর অর্থ কি এটি যে এখন আর কোনো প্রকার হিজরত থাকতে পারবে না? মুসলমানরা যখন পাকিস্তান হয়েছে, ইন্ডিয়া থেকে পাকিস্তানে হিজরত করেনি, সেটি কি হিজরত হিসেবে গণ্য নয়? বা আজ যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হিজরত করে অন্য স্থানে চলে যাচ্ছেন, তো তাদের হিজরত কি হিজরত হিসেবে গণ্য হবে না? তো এটিকে বলা হয় লায়ে নফিয়ে কামাল, অর্থাৎ এমন হিজরত যেটি এই লেভেলে হবে না। তো আরবি ভাষা থেকে আমরা এর উদাহরণ পাই। এখন আমরা দেখি যে লা নবিয়া বাদের দিকে, যে এখানে লা নবিয়া বাদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার পর কোনো নবী আসবে না, এখানেও অন্যভাবে কথাটি বলা হয়েছে। লক্ষ্য করুন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এটি বলেছেন লা নবিয়া বাদি, যে আমার পর আর কোনো নবী নেই। তাহলে অপর স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে মসীহ ইবনে মরিয়ম নবিউল্লাহ নাজিল হবেন। মুসলিমের হাদিসে রয়েছে এটি। এখন দেখুন, আমরা হাদিসের সেই অর্থই করব যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত নয়। হাদিসের এমন ব্যাখ্যাই করতে হবে যা হাদিসের অন্যান্য বিষয়ের সাথে সাংঘর্ষিক নয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বয়ং এক নবীর আগমনের শুভ সংবাদ প্রদান করেছেন, তো আমরা এর বিপরীতে এই কথা বলতে পারি না যে তারপর কোন প্রকার নবী আসবে না। একইভাবে আমাদের যেসব বুজুর্গ অতিবাহিত হয়েছেন, তা তারাও এই কথা বলেননি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন প্রকার নবী আসতে পারবে না, এই অর্থ করেননি। বরং তারা অর্থ করেছেন লা মুশাররিয়া বাদি, অর্থাৎ আমার পর শরীয়তবাহী কোনো নবী আসতে পারে না। নতুবা দেখুন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী সম্পর্কে খুবই সুস্পষ্ট ভাবে আরেক হাদিসে বলেছেন যে লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন, যে আমার এবং তার মাঝে কোনো নবী নেই। তো এরূপ বহু হাদিস রয়েছে। আমাদের বুজুর্গদের ভাষ্য থেকেও আমরা জানতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোন অর্থে বলেছিলেন এবং হাদিসের অর্থ কি। আর একইভাবে এই বিষয়টিও থেকে স্পষ্ট হয় যে
শুধু এমন নবী আসতে পারে যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী হবেন। বহু উদাহরণ রয়েছে, যদি কখনো সুযোগ হয় তাহলে এই উদ্ধৃতিগুলো আমরা উপস্থাপন করতে পারবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ মাসুদ জিয়া সাহেব। আমার মনে হয় আপনি যে মৌলিক বিষয়টি রয়েছে সেটি উল্লেখ করে দিয়েছেন, আর আমি আশা করি আমাদের যেই ভাই প্রশ্ন করেছেন তিনি বুঝতে পেরেছেন। আপনি খুবই পরিশ্রমের মাধ্যমে এবং ভালোবাসার সাথে, আর আমরা আশা করি আপনি জানার উদ্দেশ্যে এ প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করি আপনি সন্তুষ্ট হয়েছেন, কিন্তু এরপরে যদি আপনার কোনো প্রশ্ন উদয় হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আবার আমাদের সাথে যোগাযোগ করুন। আর যেমনটি মনসুর সাহেব বলেছেন যে ঠিক আছে, আপনি ধরে নিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা নবিয়্যা বাদি দুইটিকে একই রকম ধরে নিয়েছেন, কিন্তু এই দুইটি সম্পূর্ণ ভিন্ন জিনিস আর এগুলোর অর্থ ভিন্ন। আমরা আশা করি আপনি অবশ্যই আমাদের এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে থাকবেন। এছাড়া যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে পুনরায় যোগাযোগ করবেন। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে আমাদের ভাই আছেন জাবিদ ইকবাল সাহেব, তিনিও একটি প্রশ্ন প্রেরণ করেছেন, কিন্তু যেহেতু ফিকা সংক্রান্ত প্রশ্ন তাই আমরা এটিকে হয়তো বা এই প্রোগ্রামে নিতে পারবো না। অনুরূপভাবে ইরশাদ আহমদ সাহেব নানকানা থেকে বার্তা প্রেরণ করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। নাসির কামাল সাহেব, পরবর্তী প্রশ্ন আমাদের বোন আসিফা খানম সাহেবের জার্মানি থেকে। আমি সেই প্রশ্নটি আপনার সামনে পড়ছি, আমি চাইবো আপনি এই প্রশ্নের উত্তর দিবেন। তিনি বলছেন সূরা মরিয়মের 30 এবং 31 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই উল্লেখ রয়েছে যে তিনি যখন শিশু ছিলেন তখন তিনি নবী হয়ে গেলেন বা তার উপর নবুয়ত চলে আসে, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এই দায়িত্ব লাভ করেছেন। তিনি ইঙ্গিত স্বরূপ সেই আয়াতের অংশ লিখেছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন নুকাল্লিবু মান কানা ফিল মাহদি সাবিল। পরের অংশ আমি বুঝতে পারিনি, তো তিনি বলছেন যে আমি চাইবো এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। যখন নবুয়ত দানের যতটুকু সম্পর্ক রয়েছে এটি আল্লাহ তাআলার হাতে, তিনি যখন চান কাউকে নবুয়তের মর্যাদা অধিষ্ঠিত করতে পারেন। আর যখনই কেউ সেই মর্যাদায় পৌঁছে যেখানে কোরআন শরীফের ভাষায় বালাগা আশুদ্দাহু বলা হয়েছে, যে অর্থাৎ আল্লাহ তাআলার দৃষ্টিতে কেউ যখন নবুয়ত লাভের যোগ্যতা লাভ করে তখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তো এখানে বয়সের এমন কোনো বাধ্যবাধকতা নেই বা আমরা দেখতে পাই না। হ্যাঁ, এটি সঠিক কথা যে কারো কারো সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের প্রাপ্ত বয়স্ক 40 বছর বয়সে হয়েছে, অর্থাৎ তারা 40 বছর বয়সে সেই বয়স লাভ করেছেন যখন তাদেরকে নবুয়ত দান করা যায়। নতুবা আল্লাহ তাআলার দৃষ্টিতে তিনি অবশ্যই পূর্ব থেকেই নবী ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে প্রস্তুত করেছিলেন, কিন্তু তিনি যখন ঘোষণা করেছেন তখন তার বয়স ছিল 40 বছর। তো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এটি বলা হয় যে তিনি 30 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন, আর এটি সেই বয়স যার উল্লেখ তিনি করেছেন যে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। তো এটি খোদা তাআলার হাতে। এর অর্থ এটি নয় যে মোটে এটি নয় যে দুধ পান করা শিশু ছিলেন তিনি ঈসা আলাইহিস সালাম, আর তখন তিনি এই কথা বলছেন যে আল্লাহ তাআলা আমার প্রতি নবুয়ত অবতীর্ণ করেছেন। তো এটি যদি তিনি বলতেন তাহলে এটি হাস্যকর হতো এবং আপত্তিকারীরা আপত্তি করতো যে আপনি তো এখনো মায়ের দুধ পান করেন, তো আপনি কিভাবে নবী হয়ে গেলেন। তো এ থেকে বোঝা যায়, কিন্তু এরূপ কোনো আপত্তি আমরা দেখতে পাই না। তো এ থেকে বোঝা যায় যে তিনি এতটা বয়স প্রাপ্ত ছিলেন যখন তিনি এই কথা বললে কেউ তার বিরুদ্ধে এই কথা বলতে পারতো না। আর তার মাতার প্রতিও তার মাতার ঘটনা উল্লেখ করছেন তিনি, যে যখন তিনি ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসেন তার কাছে, তাদের কাছে ফিরে আসেন, তো ঈসা আলাইহিস সালামের এবং তার প্রতি যখন অপবাদ আরোপ করা হয় তখন তিনি উত্তর দেন যে এর সাথে কথা বলো বা আমার ছেলের বা পুত্রের সাথে কথা বলো।
তো তার সাথে যখন কথা বলা হয় এ থেকে বোঝা যায় যে এমন পবিত্র কথা যে বলে বা এই যুবক বয়সের ব্যক্তি যারা ছিল, তো এর বিপরীতে মুখালেফ বা বিরোধীদের কোনো উত্তর ছিল না, কেননা তারা জানতো যে এ যেসব কথা বলছে সেগুলো খুবই প্রজ্ঞামূলক কথা এবং খোদা তাআলার সমর্থনের কারণে এসব কথা তার মুখ দিয়ে বেরোচ্ছে। তো এখানে এর অর্থ মোটেই এটি নয় যে ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণভাবে ছোট শিশু ছিলেন যখন তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। এর বিস্তারিত ব্যাখ্যা যদি আপনি জানতে চান তাহলে আমি পরামর্শ দিব হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মরিয়মের যে তাফসীর বর্ণনা করেছেন, তাফসীরে কবির এর মাঝেরই রয়েছে এবং জামাতের ওয়েবসাইটেও এই তাফসীর সহজলভ্য। আপনি সেখানে যান এবং সেটিকে বিস্তারিতভাবে অধ্যয়ন করে দেখতে পারেন, তাহলে আপনি সকল দিক আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে এবং যে সকল ভ্রান্ত ধারণা মুসলমানদের মাঝে রয়েছে সেগুলো দূর হয়ে যাবে আপনার, আর আপনি খুবই উন্নত মানের একটি জ্ঞান লাভ করবেন যেখানে কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। হযরত মরিয়ম আলাইহিস সালামের যে পবিত্রতা তাও বোঝা যায় এবং হযরত ঈসা আলাইহিস সালাম যে সব কথা বলেছেন সেগুলোর হিকমত বোঝা যায়। অনেক ধন্যবাদ নাসির কামার সাহেব। যেমনটি নাসির কামার সাহেব উল্লেখ করেছেন যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট alislam.org, সেখানে আপনারা অবশ্যই যান। বিশেষত যারা আমাদের জামাত সম্পর্কে জানতে চায়, তারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অবশ্যই তাদের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া উচিত। আর এছাড়াও যদি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের কি অর্থ আমাদের জামাত করে সেখানেও যদি যায় তাহলে তাদের এই ওয়েবসাইটে যাওয়া উচিত। সেখানে আপনারা পবিত্র কোরআনের একটি আলাদা সেকশনই দেখতে পাবেন। সেখানে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের যেসব অর্থ হযরত মুসলিম আলাইহিস সালাম এবং তার খলিফাগণ করেছেন সেগুলি সবই আপনারা সেখানে পাবেন। আর আমরা আশা করি আমাদের আল ইসলাম যে টিম রয়েছে তারা খুবই পরিশ্রম করছেন। খুব শীঘ্র আপনারা পবিত্র কোরআনের সম্পূর্ণ একটি আলাদা ওয়েবসাইটই দেখতে পাবেন। প্রশ্নের দিকে আমি আসছি এবং মনসুর জিয়া সাহেবের সাথে কথা বলবো। মনসুর জিয়া সাহেব, আপনার সামনে আমি পরবর্তী প্রশ্ন যেটি রাখতে চাই সেটি হলো আমাদের ভাই বিলাল আহমদ সাহেব কাশ্মীর থেকে এই প্রশ্ন প্রেরণ করেছেন। আমি সেটি পড়ে দিচ্ছি, এরপর আমি আপনার কাছে এর উত্তর এর আশা করব। তিনি বলছেন যে রুহানি খাজায়েন 19তম খণ্ড, যা হযরত মুসলিম আউদ ইসলামের বিভিন্ন বই পুস্তকের সংকলন, সেখানে বই পুস্তক রয়েছে তৌফাতুন নাদওয়া, সেখানে 98 পৃষ্ঠায় হযরত মুসলিম আউদ ইসলাম বলছেন যে যদি কোরআন আমার নাম ইবনে মরিয়ম না রেখে থাকে তাহলে আমি মিথ্যাবাদী। এই বিষয়টি আপনি বুঝিয়ে বলবেন আমাদের ভাই বিলালের জন্য। জাযাকুমুল্লাহ। দেখুন, সর্বপ্রথম যতটুকু এই কথার সম্পর্ক রয়েছে যে পবিত্র কোরআন কারো নাম ইবনে মরিয়ম রেখেছে, মসি রেখেছে বা এই প্রেক্ষিতে যতটা উল্লেখ পাওয়া যায়, সবচেয়ে বড় কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারীর নাম মসি ইবনে মরিয়ম রেখেছেন। তো এটি কেন বলা হয়েছে যে যখন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, যেমন এক স্থানে তিনি বলেন যে ইন্না ঈসা আশা ইশরিনা ওয়া মিয়াত সানাতান, যে হযরত ঈসা আলাইহিস সালাম 120 বছর জীবিত ছিলেন। তো এটি হাদিস থেকেই জানা যায়। আর এরপর অপর এক হাদিসে এই উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ঈসা যিনি পুরনো ঈসা ছিলেন, অর্থাৎ সেই নবী ছিলেন যিনি মৃত্যুবরণ করেছেন, তার সম্পর্কে বলা হয়েছে যে মিরাজের রাতে আমি যখন গিয়েছিলাম বা আকাশে যখন আমি ভ্রমণ করি তখন আমি যেসব নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাদের মাঝে হযরত ঈসা আলাইহিস সালামও ছিলেন এবং তিনি বলেন যে ঈসা আলাইহিস সালামের যে অবয়ব ছিল সেটি এরূপ ছিল যে তার কোকড়ানো চুল ছিল এবং তার গায়ের রং ছিল লালচে। আর এরপর তিনি আরো বলেছেন, বুখারীর হাদিসে উল্লেখ আছে যে নতুন ঈসা যিনি দাজ্জালের
মোকাবেলা করার জন্য আসবেন। তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার সাথে, অর্থাৎ আমি যখন ঘুমন্ত ছিলাম তখন আমি এটি দেখলাম যে একজন দাজ্জালের মোকাবেলাকারী মসিহ যিনি হবেন তার অবয়ব আমি এরূপ দেখেছি যে তার রং হলো গোধূম বর্ণের এবং চুল হলো সোজা এবং দীর্ঘ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি আম, চিত্র চিত্রের উল্লেখ করেছেন বা অবয়বের উল্লেখ করেছেন। তো যে ঈসা দাজ্জালের মোকাবিলার জন্য আসবেন তিনি ভিন্ন সত্তা হবেন, আর যে ঈসা পূর্বে এসেছেন তার তিনি ভিন্ন সত্তা হবেন। তো আমাদের দর্শকদের জন্য এই বিষয়টিও আহ, জানা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়টিকে কিভাবে উল্লেখ করেছেন। অনেক ধন্যবাদ মসুজিয়া সাহেব। নাসির কামার সাহেব, অনেক বেশি প্রশ্ন আসছে, তাই পরবর্তী প্রশ্ন আপনার সামনে রাখছি। আমাদের ভাই মালিক সাহেব জার্মানি থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন যে মানুষের মাথায় যেহেতু প্রশ্ন জাগে তাই তিনি এই বিষয়টি জানতে চান। তিনি বলছেন যে আল্লাহ তাআলা যখন এই পৃথিবী বানিয়েছেন তখন থেকে একটাই ধর্ম ইসলাম কেন বানিয়ে দেননি, অন্যান্য ধর্ম কেন বানিয়েছেন যারা শিরক করে? এটি তার মনের প্রশ্ন, আপনি এর উত্তর দিবেন। কোরআন শরীফে খুবই সুস্পষ্ট ভাবে বলা হয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, প্রকৃত অর্থে ধর্ম আল্লাহর কাছে ইসলামই গ্রহণীয় ধর্ম হিসেবে। আর পবিত্র কোরআন পাঠ করলে আপনি জানতে পারবেন যে সকল নবী যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমন করেছেন তারা এই ধর্মেরই অনুসারী ছিলেন। তারা অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিলীন হয়ে যাওয়া, আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করা, নিজেকে তার হাতে তুলে দেয়া, আর সকল ধর্মের মৌলিক শিক্ষা ইসলামী ছিল। কিন্তু প্রত্যেক নবী মুসলমানই ছিল। অতএব কোন কোন নবী সম্পর্কে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বা আরো কতিপয় নবী সম্পর্কে এটি বর্ণিত হয়েছে যে আমি তো মুসলমান, আমি খোদা তাআলার আদেশ মান্যকারী, অন্যদের সামনে মাথা নত করি না। তো শুরু থেকে ধর্ম একটি চলে আসছে, কিন্তু এই ধর্ম পর্যায়ক্রমে যখন ইসলাম একটি বিবর্তনের যুগ পার করে যখন উন্নত পর্যায়ে পৌঁছেছে বা বিভিন্ন নবীর মাধ্যমে, বিভিন্ন শিক্ষা লাভের মাধ্যমে, বিভিন্ন নবীর কাছ থেকে বিভিন্ন শিক্ষা লাভের মাধ্যমে মানুষ যখন সেই পর্যায়ে পৌঁছেছে তখন তাদেরকে চূড়ান্ত ধর্ম দেয়া হয়েছে। কোরআন শরীফেরই কোন কোন অংশ বা কোরআন শরীফের শিক্ষার কোন কোন অংশই পূর্বের নবীদেরকে দেওয়া হয়েছে। আর ধর্মের যে মূল পূর্বের নবীদেরকে এরই শিক্ষার অংশ বিশেষ দেওয়া হয়েছে সময় অনুযায়ী, যুগ অনুযায়ী, বা সেই যুগের লোকদের জন্য বা সেই অঞ্চলের লোকদের জন্য সেই শিক্ষা ছিল। কিন্তু যতদিন মানুষ নিজের যুগের নবীর শিক্ষার উপর আমল করতে থেকেছে তারা ইসলামের সেই শিক্ষার উপর আমলকারী ছিল যা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। কিন্তু এরপর এটি হয়ে থাকে, আর পবিত্র কোরআনে এর উল্লেখ হয়েছে যে এরপর মানুষ পুনরায় সেই রাস্তা থেকে দূরে সরে যায় এবং পুনরায় তারা শিরকের দিকে ফিরে যায়। আর এরপর আল্লাহ তাআলা কোন নতুন নবীকে প্রেরণ করেন যিনি পুনরায় তাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করে তাদেরকে অবহিত করেন। তো এই ধারাবাহিকতা চলে আসছিল। এমন নয় যে সেসব ধর্ম মৌলিকভাবে শিরকের শিক্ষা দিচ্ছিল, বরং সকল ধর্মের মূল ভিত্তি তাওহীদের উপর ছিল। কোরআন শরীফে এটিও উল্লেখ হয়েছে যে কোরআন শরীফে এটি বলা হয়েছে যে যে দ্বীনে কাইয়্যিমা রয়েছে, অর্থাৎ স্থায়ী ধর্ম হলো সেটি, অর্থাৎ আল্লাহর ইবাদত এবং তাওহীদ, আর নামাজ এবং সালাত, আর মানব জাতির সেবা। তো এটি সেই বিষয় যা
পরের অংশ আমি ধরতে পারিনি। সেখানে তিনি বলছেন যে সেই সমস্ত শিক্ষা যা পূর্বের লোকদেরকে সাময়িকভাবে দেয়া হয়েছিল বা আম, আম, স্বল্প অংশ দেয়া হয়েছিল, সেই সমস্ত শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পূর্ণ হয়েছে। তো ধর্ম একটি, আর সেই ধর্মের পরিপূর্ণ প্রকাশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে। আর এর পূর্বে মানুষ সেই শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল, আর নবীগণ তাদেরকে পুনরায় সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যে যদিও পবিত্র কোরআন পরিপূর্ণভাবে বা পুরোপুরি অবতীর্ণ হয়েছে এবং তা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, তারপরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে এগুলো উম, মানুষ ভুলে বসবে বা মূল পথ থেকে মানুষ দূরে সরে যাবে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন যে সকল শতাব্দীর শিরোভাগে এমন সব লোকেরা আসবে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী ধর্মকে পুনর্জীবিত করবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে যখন মুশরিকরা বা ইসলামের বিরোধীদের ফিতনা, দাজ্জালি ফিতনা বা ইয়াজুজ মাজুজের ফিতনা, তাও চরম পর্যায়ে পৌঁছে যাবে এবং মুসলমানরাও পুরোপুরি ধরাপৃষ্ঠ থেকে মুছে যাওয়ার অবস্থা হবে। তখন আল্লাহ তাআলা মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় তা প্রতিষ্ঠিত করবেন। তো এটি একটি প্রসেস যার উল্লেখ করা হয়েছে। ইসলাম পরিপূর্ণ ধর্ম এবং ইসলামী প্রকৃত ধর্ম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, পরের অংশ আমি বুঝতে পারিনি। বলা হয়েছে যে তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করার চেষ্টা করবে। নসির কামাল সাহেব, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। সকল নবীর প্রতিও আসলে সেই ধর্মই অবতীর্ণ হয়েছে এবং তার পরিপূর্ণতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে, তার প্রতি অবতীর্ণ শরীয়তের মাধ্যমে। শিরকের যতটুকু সম্পর্ক রয়েছে, এটি আসলে মানুষের বানানো জিনিস। মানুষ এই ভ্রান্ত পথে চলে, আর এই জন্যই আল্লাহ তাআলা এখনো যখন মানুষ পথ ভ্রান্ত হচ্ছে তাদেরকে পথ প্রদর্শনের জন্য মহানবী আমাদের জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিস সালাম এবং তারপর খিলাফতে আহমদিয়ার ধারা চালু করেছেন। পরবর্তী প্রশ্ন যা আমরা গত প্রোগ্রামে পেয়েছিলাম, কিন্তু সংক্ষেপে আমরা বলেছিলাম আজকের প্রোগ্রামে আমি চাইব মনসুর আহমদ জিয়া সাহেব যেন বিস্তারিতভাবে এই প্রশ্নের উত্তর প্রদান করেন। কাশিফ আহমদ সাহেব পাকিস্তান থেকে এই প্রশ্নটি পাঠিয়েছিলেন। মনসুর জিয়া সাহেব, আপনার সামনে প্রশ্নটি পাঠ করছি। টিউরিনের কাফন বা মসির কাফন, যেখানে ঈসা আলাইহিস সালামের ছবি বা ছাপ রয়েছে, তো এটি সম্পর্কে দাবি করা হয় যে এতে হযরত ঈসা আলাইহিস সালামের চেহারার ছাপ রয়েছে। তো এটি যদি হয়ে থাকে তাহলে হযরত মির্জা সাহেব অর্থাৎ আহমদে জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের চেহারা সাথে তা মিলে না কেন, যখন কিনা তিনি তাকে মুসিলে মুসি বলেন? আমার এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। এই কথাটি একান্ত সঠিক যে বর্তমান যুগে কাফনে মসি যেটিকে বলা হয়, যেটিকে শাউড অফ টিউরিনও বলা হয়, তা পাওয়া গেছে বা সংরক্ষিত আছে। আর এই সম্পর্কে এটিও বলা হয় যে এতে হযরত ঈসা আলাইহিস সালামের ছাপ রয়েছে চেহারার। এটি সম্পর্কে দাবি করা হয় এই পবিত্র কাফন সম্পর্কে যে ঈসা আলাইহিস সালামকে কাপড়ে আবৃত করা হয়েছিল। তার দেহে যেহেতু রক্ত ছিল, রক্তের ক্রোশে চড়ানোর কারণে তার ক্ষত থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। আর বলা হয় যে সেই কাপড়ের উপর তার দেহের একটা ছাপ সৃষ্টি হয়েছে। যদিও এতে মতভেদ রয়েছে, তারা বলে যে এটি সেই কাপড় নয়, কিন্তু আহমদিয়া মুসলিম জামাত বিশ্বাস করে যে আরো অনেক সাক্ষ্য আছে এর পক্ষে, কোরআনের এই সত্যের পক্ষে যে ঈসা ক্রুশে মারা যান, ক্রুশ থেকে জীবন্ত তাকে নামানো হয়েছে। এই সাক্ষ্যটি
এর পক্ষে একটি যে ঈসা আলাইহিস সালাম, এই কথার পক্ষে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশের মৃত্যু এড়াতে পেরেছেন, রক্ত প্রবাহিত হওয়া এই কথার প্রমাণ বহন করে যে তিনি, তাকে যখন ক্রুশ থেকে নামানো হয়েছে তিনি জীবিত ছিলেন, দেহ থেকে রক্ত বের হচ্ছিল, এটা তার জীবনের প্রমাণ। আমরা এটা একটা অতিরিক্ত প্রমাণ, কিন্তু সাক্ষ্য না থাকলেও কোরআনের সত্যের উপর কোনো প্রভাব পড়ে না। যেখানে কোরআন বলেছে যে ওমা সালাবহু, তারা তাকে ক্রুশে মারতে পারেনি। এটি জিরিনের কাফনের সংক্ষিপ্ত উল্লেখ। প্রশ্নের দ্বিতীয় অংশ এখন আমি নিচ্ছি। মির্জা সাহেব যদি সেই মসির সদৃশ হন, ঈসার সাথে তার চেহারার মিল নেই কেন, যে চেহারা আজকে আমরা ঈসার দেখতে পাই? অনুষ্ঠানের শুরুতে এক প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম, এখন কিছুটা বিস্তারিত বলছি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম কখনোই দাবি করেননি যে মসিহের অর্থ বাহ্যিক চেহারার কোনো মিল থাকবে। জামাত আহমদিয়ার দাবি হলো চরিত্র এবং আচার আচরণ এবং অবস্থার ক্ষেত্রে মিল থাকবে। পুরনো মসিহ সম্পর্কে কোরআনে বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াত রয়েছে। হযরত মসিহ ইসলাম লিখেছেন 30-এর মতো আয়াত রয়েছে, যা থেকে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, এবং হাদিসও এই কথার সাক্ষ্য এবং প্রমাণ বহন করে। আর আগমনকারী ব্যক্তি সম্পর্কে মহানবী বলেছেন, বুখারীর হাদিসের দিকে ইশারা, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, তোমাদের অবস্থা কত ঈর্ষণীয় হবে যখন ঈসা তোমাদের মাঝে নাযিল হবে, বা অবস্থা কত ভয়াবহ হবে যখন ঈসা নাযিল হবেন। এখানে হয়তো কেউ ভাবতে পারে যে পুরনো নবী যিনি ইসরায়েলীদের প্রতি প্রেরিত হয়েছে তিনি আবার আসবেন। বলা হয়েছে না, ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকে হবেন। এটি বুখারীর হাদিস, যা থেকে বোঝা যায় যে তিনি এক ভিন্ন সত্তা, ভিন্ন ব্যক্তিত্ব। আর যে হাদিসের কথা আমি উল্লেখ করতে চাই সেটি মহানবীর সেই হাদিস, যাতে এটি বুখারীর হাদিস, মহানবী তাতে বলেন, মহানবী উভয় মসির ভিন্ন ভিন্ন চেহারা বর্ণনা করেছেন। দর্শকদের সুবিধা যেন আপনারা যদি স্ক্রিনে দেখতে পারেন বুখারীর সেই হাদিস, যা থেকে বোঝা যাবে ঈসাকে মহানবী মেরাজের রাতে দেখেছেন। তিনি বলেন, রায়তো ঈসা মূসা ওয়া ইব্রাহিম, মেরাজের রাতে আমি ঈসা, মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি। ফাআম্মা ঈসা ফাআহমারু জাদুন, ঈসার যতটুকু সম্পর্ক আছে তার চেহারা কেমন ছিল, অবয়ব ছিল, তিনি রক্তিম, আর জাদুন চুল হলো তার কোকড়ানো। এরপর দ্বিতীয় ঈসাকে দেখেছেন, অন্য হাদিসের উল্লেখ আছে। সেই হাদিসে মহানবী বলেন যে ভবিষ্যতের অবস্থা আপনাদেরকে দেখানো চাই। দাজ্জালকে দেখেছেন, যে মাসিহ দাজ্জালের মোকাবেলা করবেন তার চেহারা অবয়ব কেমন, তা হলো বাইনা মানা না এমন, আমি যখন ঘুমন্ত ছিলাম আতুফু বিল কাবা, স্বপ্নে দেখি কাবার তাওয়াফ করছি। আমি কি দেখি, ফায়দা রাজুলুন আদম সাবতুশার, গদুম বর্ণের মানুষ, চুল হলো তার সোজা। আমি জিজ্ঞেস করলাম ইনি কে? কালু হাজা মসিহ ইবনে মারিয়াম, তারা বলে ইনি হলেন মসিহ ইবনে মারিয়াম। তো বাহ্যিক অবয়ব এবং চেহারার হলো এই পার্থক্য। মহানবী বাহ্যিক সাদৃশ্যের কথা বলেন, বরং চরিত্র, আচার আচরণ, গুণাবলীর ক্ষেত্রে সাদৃশ্য বর্ণনা করেছেন। তার এই কথা থেকে আমি সিদ্ধান্ত উপনীত হতে পারি আরো অনেক সাদৃশ্যের পাশাপাশি আরেকটি সাদৃশ্য এটিও হতে পারে, পৃথিবীতে অন্য কোনো নবীর ছবি দেখা যায় না, কিন্তু মহানবীর কথা আজকে সেভাবে পূর্ণ হয়। যে এই কথা যদি সঠিক হয়, তুরিনের কাফনের চেহারা তেমনই যেভাবে রাসূলুল্লাহ বর্ণনা করেছেন, হযরত মসিহ মউদ আলাইহিস সালামের চেহারাও আছে। মানুষ যদি চায় পার্থক্য দেখতে পারে, মসিহ ইসলামের রং গদুম, বর্ণগ্রহ, এভাবে এই কথা পূর্ণ হয়। আমি এটিও বলতে চাই যে উম্মতের বুজুর্গদের, পুণ্যবানদের কারোই বিশ্বাস ছিল না যে এই উম্মতে যে ঈসা আসবেন বা মসিহ আসবেন তিনি বাহ্যিক
চেহারা বা অবয়বে বা আকৃতিতে মৃত ঈসার সদৃশ বা মতো হবেন। আল্লামা ইবনে ওয়ার্দির একটি রেফারেন্স দর্শকদের সামনে আমি পড়া পছন্দ করব। তিনি বলছেন, ওয়াকালাত ফিরকাতুন নুজুলু ঈসা খুরুজু রাজুলিন। ইনি বলেন ঈসা নাযিল হওয়ার অর্থ হলো এমন এক ব্যক্তির জন্মগ্রহণ করা, আবির্ভূত হওয়া। ইয়াশবাহু ঈসা ফিল ফাজলি ওয়াশ শাকর, তিনি ঈসা আলাইহিস সালামের সাথে সাদৃশ্য রাখবেন। কোত্থেকে? ফিল ফাজলি ওয়াশ শারফে, অর্থাৎ শ্রেষ্ঠত্ব এবং সম্মানে তিনি সাদৃশ্য রাখবেন। আল্লামা ওয়ার্দি আরো বলছেন, কামা ইউকালু লিররাজুলি, যেভাবে নেক ব্যক্তিকে ফেরেশতা বলে দেওয়া হয়, দুষ্টকে বলে দেওয়া হয় শয়তান। এবং দুষ্ট কেন বলা হয়? সাদৃশ্য বা তুলনার জন্য এটি ব্যবহার করে। অর্থ এই নয় যে কোনো ব্যক্তি সত্যিই ফেরেশতা হয়ে গেছে বা আক্ষরিক অর্থে শয়তানের সাথে মিল রাখে, এমন নয়। বরং এটি শুধু জামাতে আহমদের বিশ্বাস নয়, বরং অতীতে যত পূর্ণবান বুজুর্গ অতিবাহিত হয়েছেন তাদেরও একই বিশ্বাস ছিল যে হযরত ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য চেহারা না বরং আচরণে হবে। আর এই কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী যে হাদিস আমি উপস্থাপন করেছি তা থেকে বর্ণনা করেছেন। মনসুর জিয়া সাহেব, অনেক ধন্যবাদ। মনসুর সাহেব বিস্তারিত এবং বিশদভাবে বিভিন্ন রেফারেন্সের সাথে এটি স্পষ্ট করেছেন। এখানে আরেকটি কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আহমদীদেরও এবং যাদের জামাতে আহমদিয়ার সাথে সম্পর্ক নয়। আমরা যে রেফারেন্স এখানে উপস্থাপন করি সেগুলো হাদিস থেকে হোক বা অন্যান্য গ্রন্থেরই হোক, এটিও খোদার ফজলে, খোদার কৃপায় আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, আপনারা গিয়ে দেখুন। বিশেষ করে দুটো গ্রন্থ, কান্দিলে হেদায়েত এবং কান্দিলে সাদাকত, বইগুলোতে এই রেফারেন্সগুলো শুধু এক করে রাখা হয়নি, বরং উর্দু, ইংরেজি এবং খুব সম্ভব জার্মান ভাষায়ও সেখানে এর অনুবাদ আছে। নসির কামার সাহেব অর্ডারশট থেকে নূর সাহেব প্রশ্ন করছেন, তিনি বলছেন যে আহমদীরা যে ইমাম মাহদির অপেক্ষা করছে, তিনি যখন আসবেন তারা কিভাবে বুঝতে পারবে যে তিনি ইমাম মাহদি? গায়র আহমদীদের প্রশ্ন, তাদের অবস্থানকে সামনে রেখে তিনি জানতে চান আল্লাহ কি এলহাম করবেন তুমি ইমাম মাহদি? যদি এলহাম হয় তাহলে গায়র আহমদীরা তো এলহামে বিশ্বাসী নয়, এলহামের পথ বন্ধ। তাহলে নূর সাহেব গায়র আহমদী বন্ধুদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছেন, আমি আপনার সামনে রাখছি, আপনি এই প্রশ্নের ব্যাখ্যা করুন। বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন বানিয়েছেন, তিনি এটি বলতে চাচ্ছেন গায়র আহমদী বন্ধুদের তিনি জিজ্ঞেস করতে চান যে ইমাম মাহদির আপনারা অপেক্ষা করছেন, তিনি যখন আসবেন কিভাবে বুঝবেন, কিভাবে জানতে পারবেন যে তিনি ইমাম মাহদি? আল্লাহ কি এলহাম করবেন? এরা যেহেতু এলহামে বিশ্বাসী নয়, তাই কিভাবে বোঝা যাবে? এরা এই আত্মদ্বন্দ্বে লিপ্ত গায়র আহমদীরা। তিনি যদি কোনো নিজের পক্ষে কোনো দাবি করেন তাহলে তিনি প্রতারক হবেন, কেননা মাহদি সেই ব্যক্তি হয়ে থাকে যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে হেদায়েতের কাজ করেন। কোরআন এই কথাই বর্ণনা করেছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া যেখানে বিভিন্ন নবীর কথা বলেছেন তাদের জন্য এই পরিভাষা ব্যবহার করেছেন। আর এই বিস্তারিত বিবরণ হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমরা তাদেরকে ইমাম বানিয়েছি যারা আমাদের নির্দেশে মানুষকে হেদায়েত দিত। তো ইমাম মাহদি তিনি যিনি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে আল্লাহর নির্দেশের অধীনে মানব জাতিকে হেদায়েত দেয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়, সেটি এলহামের মাধ্যমে হবে। যদি এলহাম না হয় আর নিজের পক্ষ থেকে যদি বলে তাহলে মিথ্যাবাদী হবে। যে কোনো ব্যক্তি কোনো ইমাম মাহদি বলার সেটি সঠিক হবে না। ইমাম এবং মাহদি তিনি হবেন যাকে আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাকে হেদায়েত দিয়েছি, এখন তুমি মানব জাতির হেদায়েত দেওয়ার দায়িত্ব পালন করো আমাদের নির্দেশে। তো এলহাম তো আবশ্যক, যে আল্লাহর পক্ষ থেকে আসেন, আল্লাহ তাআলা বারবার তার প্রতি ওহী করবেন, তাকে পথের দিশা দেবেন, কেবল তবেই মানুষকে হেদায়েত দিতে পারবে, অথবা তার দাবি সত্য হবে না। আর সত্য কথা হলো, যারা এলহাম এবং ওহীকে অস্বীকার করে তারা বড় সমস্যায়
সমস্যার আবর্তে নিপতিত। কোরআন ওহী আলহামের দরজা খোলা রেখেছে, কিন্তু কোরআনের ওহীর অধীনে হবে, কোরআনের আনুগত্য এবং বরকতের অধীনে। মহানবীর বরকত এবং কল্যাণে মানুষ বাক্কা লাভের সম্মান পেতে পারে। এমন কোনো এলাম হতে পারে না যা কোরআনের কোনো ছোট্ট আয়াত বা শিক্ষাকে রহিত করতে পারে বা এদের সংগ্রহ করতে পারে। এমন কোনো ওহীও নাযিল হতে পারে না যা কোনোভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শরীয়ত অবতীর্ণ হয় বা তার যে শিক্ষা রয়েছে তার পরিবর্তে হতে পারে। তো আল ইমামুল মাহদী হযরত মসিহ ইসলাম ঘোষণা করেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কল্যাণে তাকে বাক্কা লাভের এই সম্মান দিয়েছেন। তার প্রতি অজস্র ওয়াহী হয়েছে যার সত্যতা সারা পৃথিবীতে দিবালোকের মতো স্পষ্ট। সে খোদা যাকে চান এখনো যার কলিম বানাতে পারেন, অর্থাৎ তার সাথে আল্লাহ বাক্কা লাভ করতে পারেন, আর এখনো তিনি তাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন। শ্রীলঙ্কা থেকে বার্তা এসেছে, নদী মোহাম্মদ সিয়ালকোট থেকে মেসেজ পাঠিয়েছেন। একইভাবে আমাদের অন্য ভাইয়ের বার্তা আমরা পেয়েছি, খুদে বার্তা। এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন মনসুর সাহেবের সামনে উপস্থাপন করে। মনসুর সাহেব আমাদের ভাই আছেন, ভাইয়ের প্রশ্ন রাখছি। প্রথমে আপনি এই সম্পর্কে মতামত পেশ করুন। তিনি বলছেন, আপত্তিকারী বলেন নবীর সারা জীবন নিজেকে সত্য প্রমাণ করার দরকার কি, বা এটি প্রমাণ করার দরকার কি যে আমি সত্য নবী। আমাদের সামনে যে প্রশ্ন রেখেছেন ইনি হলেন আজিজ আহমদ তাহের সাহেব, যিনি লন্ডন থেকে প্রশ্ন পাঠিয়েছেন। সংক্ষেপে দিক নির্দেশনা দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে আল্লাহ দায়িত্ব দেন। সব নবী মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে হয় নবীকে, আর নবী সারা জীবন এই চেষ্টায় রত থাকেন। এমনকি কোরআন কারীমে আল্লাহ তাআলা মহানবীকে সম্বোধন করে বলেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে মানুষকে পৌঁছে দাও, এই বাণী ভালোভাবে পৌঁছানো তোমার দায়িত্ব। এরপর বলা হয়েছে লান তাফআল, যদি এমনটি না করো ফামা বাল্লাগতা রিসালাতাও, তাহলে তোমাকে আমি যে পেগাম দিয়েছি তা তুমি পৌঁছাওনি। তো এক নবীর এটি দায়িত্ব। আর কোরআন আমরা যদি কোরআনে নবীদের ঘটনা রয়েছে, আর সব নবী বিরোধীদের সামনে এই কথাই বলেন, কখনো দোয়া, কখনো মোনাজারা, কখনো ভবিষ্যৎবাণীর মাধ্যমে প্রমাণ করে যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে মানো। তাদের হৃদয়ে বেকুলতা থাকে, এই যদি রাতে যেন আমাকে মেনে প্রাণে রক্ষা পায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সাথে যে আলোচনা হয়েছে সেক্ষেত্রে এমনটি দেখা যায়। মনসুর সাহেব অনেক ধন্যবাদ। নবীরা সবসময় এটি ঘোষণা করেন যে সর্বত্র তাবলীগ করা, সব মানুষকে তাবলীগ করা আমাদের দায়িত্ব। যার প্রকৃতি নেক হবে সে অবশেষে সত্য গ্রহণ করবে। বন্ধুগণ, বিরোধীরা যখনই নবীদের এবং মহানবীরও যখন অসম্মানের চেষ্টা করেছে, আহমদী খলিফারা মহানবীর আদর্শ অনুসরণে প্রকৃত শিক্ষা পৃথিবীর সামনে তোলার চেষ্টা করেছে। খলিফা মসিহ আল খামেস আইয়াদাতুল্লাহ বাশাল আজিজ তাঁর জুমার খুতবায়, যা তিনি 2006 সালের 10 ফেব্রুয়ারি প্রদান করেছেন, তাতে বলেন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। তিনি নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তোমাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আর তার চেয়ে বড় কোন সত্তা রহমত বন্টনকারী পূর্বেও আসেনি আর পরেও আসবে না। হ্যাঁ, তার পবিত্র আদর্শ সবসময় আমাদের সামনে বিরাজমান এবং এটি অনুসরণ করা আমাদের সবার চেষ্টা করা উচিত। আর সবচেয়ে বড় দায়িত্ব হলো আহমদীর।
তিনি আলাইহিসসালাম রহমতুল্লাহ আলামিন ছিলেন। আর এরা তার এমন চিত্র তুলে ধরে যা থেকে বড় ভয়াবহ বিষয়ের অবতারণা হয়। অতএব মহানবীর ভালোবাসা এবং তার রহমতের আদর্শ জগৎবাসীর সামনে আমাদের তুলে ধরতে হবে। আর এটি তুলে ধরার জন্য মুসলমানদের আচরণেও পরিবর্তন আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যুগ ইমামের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিন। আমাদের জীবনে মহানবী ইসলামের পবিত্র জীবন আদর্শ অনুকরণের তৌফিক দিন। আর সেই সকল অজ্ঞদেরকে ও রাসূলুল্লাহর প্রকৃত জীবনী সম্পর্কে আমাদের অবহিত করার তাদের তৌফিক দিন, অনুমতি দিন। আগামী সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। हम तो रखते हैं मुसलमानों का दीन, हम तो रखते हैं मुसलमानों का दीन। दिल से है खुदा में खत्मुल मुरसलीन,